রাধে রাধে। জৈব রসায়নের নামকরণের একবারে প্রথম দিকে যে জিনিসটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে তা কিছু মূলক সম্পর্কে ধারণা থাকতে হবে অবশ্যই। সেরকম একটি মূলক হলো অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকগুলো অ্যালকেন থেকে তৈরি হয়। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা যে একযোজী মূলক পেয়ে থাকি তাকে অ্যালকাইল মূলক বলা হয়। অ্যালকাইল মূলকগুলো সাধারণ সংকেতে অ্যালকেনের চাইতে সবসময় দেখবেন আপনারা একটা করে হাইড্রোজেন কম আছে। কেন? কারণ একটা হাইড্রোজেনকে অপসারণ করার মাধ্যমে আমরা এই একযোজী মূলকটা পেয়ে থাকি। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকাইল এর সাধারণ সংকেত CnH2n+1, একটা হাত ফাঁকা বন্ড। এরকম অ্যালকেনের প্রথম যে সদস্য যাকে আমরা মিথেন নামে চিনি, CH4 মিথেন, যার গাঠনিক সংকেত C, কার্বনের চারটা হাতে চারটা হাইড্রোজেন। এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেনকে আমি যদি অপসারণ করি তাহলে আমরা কি পাবো? CH3 পাবো এবং কার্বনের একটা হাত ফাঁকা থাকবে। এই যে CH3, একটা ফাঁকা হাত যুক্ত CH3, এই মূলকটাকে আমরা বলতেছি সাধারণত অ্যালকাইল মূলক। অ্যালকেন লেখার সময় নামের শেষে কিন্তু এন থাকে, এন যুক্ত থাকে, যেরকম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। সেরকম অ্যালকাইল মূলকগুলোর নামের শেষে আইল যুক্ত হবে। যে এরকম মিথেন থেকে যে অ্যালকাইল মূলকটি তৈরি হবে তাকে মিথাইল মূলক, প্রোপেন থেকে যে অ্যালকাইল মূলকটি তৈরি হবে তাকে প্রোপাইল মূলক, হেক্সেন থেকে যে অ্যালকাইল মূলক তৈরি হবে তাকে হেক্সাইল মূলক। এইরকম আইল যুক্ত থাকবে। যেরকম ইথেন থেকে যেটা তৈরি হবে তাকে ইথাইল মূলক। সব সময় দেখবো আমরা মূল অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে এবং নামের শেষে আইল যুক্ত হবে। দ্যাট ইজ কল্ড দ্য অ্যালকাইল মূলক। এবং অ্যালকাইল মূলকগুলো সাধারণ সংকেত CnH2n+1, একটা হাত ফাঁকা বন্ড, একটা বন্ড ফাঁকা থাকে। যেরকম যদি আমরা প্রোপেনের সংকেত তার লিখি CH3 বন্ড CH2 বন্ড CH3, এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে যে কোনো একটা হাইড্রোজেন দুই মাথার বা দুই পাশের যে CH3 আছে যে কোনো একটা হাইড্রোজেন অপসারণ করলে দেখবো আমরা এই যে CH3 বন্ড CH2 বন্ড CH2 এবং একটা হাত ফাঁকা, এই যে এটা যেটা পাইলাম এটাকে হলো প্রোপাইল মূলক। এবং এই অ্যালকাইল মূলকগুলোকে একসাথে বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়। এটি তাদের একটি প্রকাশক রীতি। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই ভালো থাকবেন এবং অ্যালকাইল মূলক সম্পর্কে আরও বিস্তারিত ধারণা জানবেন এবং অবশ্যই লাইক দিবেন ভিডিওটাকে।